অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রতিককালে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতালে পরিদর্শন করেছেন। বুধবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদর দপ্তর পিলখানা ঢাকায় বর্ডার গার্ড হাসপাতালে যান। এ সময় তিনি সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক ঘটনায় সারা দেশে ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতাল ঢাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য স্থান থেকে আসা ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।